গুড মর্নিং এভরিওয়ান। আজ শুক্রবার মানেই সন্তোষীমার পুজো আমাদের। তো সকালবেলায় সবাই স্নান করে নিয়েছি। নাড়ু এখানে আগেই চলে এসছে পুজোর কাজ করতে, আর আমি নিচে সব কিছু গুছিয়ে এসে এখন আসলাম পুজোর এখানে। তো চলো, আজকে পুজো হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো মা সন্তোষীমার ঘট পাতা হয়েছে, গুড় ছোলা। একটা গুড় ছোলা গরুকে বা জলে দিতে হয়, আর একটা হচ্ছে আমাদের প্রসাদ হিসাবে। নাড়ু সব গুছিয়ে নিয়েছে, এখন শুধু ব্রত কথাটা পড়বে। সন্তোষীমার ছোঁয়ার ভয়তেই কিন্তু আমরা উপরে ঠাকুর ঘরটা করেছি। রাতে ভালো করে ঘুম হয়নি, একটু টেনশন থাকে। কিসের টেনশন বুঝতেই পারি না। আসলে মেয়েটা বাইরে রয়েছে, দুটোই, ছোটরাও হস্টেলে রয়েছে, ওই সব চিন্তা করি, যার জন্য ঘুমও ভালো হয় না। বড়টা সবসময় বলবে চিন্তা করবে না মাম্মি, কিন্তু ওকে কি করে বোঝাবো, চিন্তা তো থাকেই না যতই বলুক। শুক্রবার হলেই তো লিও সিম্বার যা চাদর ফাদর থাকে সেগুলো সব কেচে ফেচে দিয়ে সেগুলো শুকো দিতে দিয়ে দিই। টাওয়ালগুলো তাই এইসব দিয়ে দিচ্ছি। অন্য দিনেরও যেন একটা থাকে, সেগুলো সব একবারে কেচে টেচে দিই একটু সুবিধা হয়। হাঁপিয়ে যাচ্ছি সিঁড়িতে উঠতে এখন আর না আগের মতন পারি না। মানে কিরকম হয়তো মোটা হয়ে গেছে বলে না কষ্ট হয়। ওই নড়তে চড়তে উঠতে সিঁড়িতে যেন সে বুক ধরপর করে, খুব কষ্ট হয়। মাসের প্রথমের দিকে বাজারটা আনার পরে গুড় দিয়ে যেহেতু চাটা খাই, এবার ডেলা গুড়টা আনা হয়। গুড়গুলোকে ছোট টুকরো করে কৌটো ভরে রাখি, তাহলে গুড়টা ভাঙতেও অসুবিধা হবে না, আর আমি রেডিও পাবো। চিনিও তাই করি, আমার যেহেতু আইসিংটা লাগে, মিক্সিতে একবারে পিষে আমি আইসিংটা কৌটো ভরে রেখে দিই। ধনে পাতা ফ্রিজে রাখলে পচে যায়, বাইরে রাখলে শুকিয়ে যায়। একটা টিপ শেয়ার করছি তোমাদের সাথে, ধনে পাতা না শুকোবে না পচে যাবে। ফ্রিজের মধ্যে যে কোনো একটা প্লাস্টিকের বাটির মধ্যে জল রাখো, আর ধনে পাতাটা তার মধ্যে রাখো। শুধু সপ্তাহে চেঞ্জ করবে, ধনে পাতা যেমনকার তেমনিই থাকবে। রুটি আমার গলায় আটকা। সে স্কুল লাইফের আলু ভাজার কথা আমার মনে পড়ে যায়। আলু ভাজা দিয়ে রুটি খেতে বললে, আর তেমনি গলায় আটকায়, তো আমি পারিও না খেতে। আর স্কুলে যখন মা দিত আলু ভাজা রুটি, ওই টিফিন ধরে নিয়ে চলে আসতাম, খেতাম না। না খেয়ে থাকতাম তাও হলো। আর সেদিন যেন সব থেকে মনে হতো যেন ব্যাড লাক, আলু ভাজা রুটি যেদিন দিত টিফিনে। দিন মিষ্টি দিতে ভালো মন্দ টিফিন, সেদিন যেন কি মনটা খুশি থাকতো, আশায় থাকতাম কতক্ষণে টিফিন পিরিয়ড হবে। নাড়ু একটু নিচে গেছে, এদেরকে দেখো চৌকিদার দুজনে বসে রয়েছে। আরে লিও সিম্বা, যতক্ষণ নাড়ু না আসবে ওখানে বসে থাকবে দুজনে। একবার দেখলো, দেখে চলে গেল। শুক্রবার সকালে আজকে ব্রেকফাস্টে সিমুই, মিষ্টি আলুর তরকারি আর রুটি, আজকে শুক্রবারের খাবার। হালকা মাঝে মাঝে খাওয়া ভালো, এমনিও হালকাটাই এখন খাচ্ছি বেশি, কেন যেহেতু প্রচুর গ্যাস অম্বলটা আমার বেশি, ওই জন্যই। তো এরকম হালকা খাবারটা খেলে শরীরটাও ঠিক থাকে, নাহলে রোজই তো বুকে যন্ত্রণা, কষ্ট হচ্ছে, এই একটা চলছে নাটক রেগুলার। লিও সিম্বাকে দিয়েছিস মিষ্টি ছাড়া সিমাই, আর আমরা নিয়েছি চিনি দিয়ে। চিনিটা আমাদেরও খাওয়াটা উচিত নয়, যদিও আমরা তো আর পারবো না চিনি ছাড়া খেতে। অল্প যাই হোক দিয়েছি, অল্প বলতে আমাদের অল্প, তো ওরমই অল্প বলতে বেশি পড়ে যায়, এটাই তো। সিম্বা রুটি খেলো না, দেখেছে সিম্বা লিও রুটি খাবে কি, ওদের নেশা হচ্ছে বাইরের কুকুরের দিকে। মানে একটু করে রুটি মুখে নেবে, একটু করে ছুটবে বাইরের কুকুর দেখতে, রেগুলার এই চলে, অর্ধেক খাওয়া রেখে ছুটবে। আবার কোনো সময় সে বুড়ি ছুট হয় না,
মানে হাফ রাস্তায় গিয়ে মনে পড়লো আচ্ছা আমার রুটিটা রয়েছে, আবার এসে একটা টুকরো মুখে নিয়ে আবার ছুটবে বাইরে। মানে রেগুলার ওদের এই নাটকগুলো চলে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।